আসসালামু আলাইকুম এভরিওয়ান, শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো কোরিয়ান একটা রেসিপি। তো চলুন শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগছে আলু। 4টি আলু খোসা ছাড়িয়ে এভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আলুগুলোকে ধুয়ে নিয়েছি। এখন একটা প্যানে আলুগুলোকে দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। খুব নরম করে সিদ্ধ করে নিতে হবে। একটু চেক করে দেখছি কেমন নরম হয়েছে। সিদ্ধ হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারে নিয়ে পানিটা ঝরিয়ে তারপর এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে ম্যাশ করে নিতে হবে। এতে করে আলু খুব ভালোভাবে স্মুথলি ম্যাশড হবে। কাজটি কিছুটা সময় সাপেক্ষ, একটু ধৈর্য সহকারে কাজটি করতে হবে। এই রেসিপিটির জন্য স্মুথ একটা ডোয়ের অত্যন্ত প্রয়োজন, আর সেজন্যই আলুটাকে এভাবে ম্যাশ করে নেওয়া। সবগুলো আলু ম্যাশ করা হয়ে গেছে। দেখুন কতটা স্মুথ হয়েছে। এখন অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি প্রথমে 1 কাপ নিচ্ছি, প্রয়োজন পড়লে আবারও দিয়ে নেব। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি পানি। পানির পরিমাণ কতটুকু লাগছে সেটা আমি কিছুক্ষণ পর জানিয়ে দিচ্ছি। আরও কিছুটা কর্নফ্লাওয়ার লাগবে, তাই 1/2 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। প্রথম অবস্থায় স্টিকি মনে হলেও মাখতে মাখতে স্টিকি ভাবটা ঠিক হয়ে যাবে। ডোটা প্রায় হয়ে গেছে। 4টা আলুর জন্য এখানে আমাদের মোট 1.5 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 1/4 কাপের মতো পানি লেগেছে। এটা সাইডে রেখে দিলাম। ছোট্ট একটা পাত্রে নিয়ে নিলাম সামান্য একটু রান্নার তেল। একটা বোতল নিয়ে নিলাম, তবে কাচের বোতলটা হলে বেশি ভালো হয়। হাতে তেল মেখে নিয়ে ডো থেকে অল্প অল্প করে নিয়ে বলের মতো গোলাকার করে নিতে হবে। ভিডিওতে একটু লক্ষ্য করে দেখুন আমি কতটুকু নিচ্ছি। গোল করে নিয়ে এখন এটাকে দিতে হবে মাশরুমের শেপ। তাই বোতলটি তেলে ডিপ করে নিয়ে দেখুন বলের মাঝখানে এভাবে দিলেই হয়ে যাবে মাশরুমের শেপ। এই বোতলের মুখটা একটু চওড়া, তাই গোলটাও একটু চওড়া হয়েছে। আপনারা যদি চিকন মুখ বিশিষ্ট বোতল নেন সেক্ষেত্রে শেপটা আরও বেশি সুন্দর হবে। আপনাদের সুবিধার জন্য আরও একটি দেখিয়ে দিলাম। একইভাবে বাকিগুলোও করে নিয়েছি। এখন চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। পানিটা ফুটে এলে এক এক করে মাশরুমগুলোকে দিয়ে দিতে হবে। লক্ষ্য করে দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো পানির নিচে পড়ে আছে। যখন হয়ে যাবে তখন উপরে ভেসে উঠবে। 1.5 থেকে 2 মিনিটের মতো সময় লাগতে পারে। বড় একটা পাত্রে ফ্রিজে ঠান্ডা পানি নিয়েছি, কিছু আইসও দিয়েছি। চুলা থেকে তুলে সরাসরি এই পানিতে দিয়ে দিতে হবে। এতে করে এগুলো আর ওভার কুকড হবে না। একটা সাইডে রেখে অন্য আরেকটি পাত্রে পানিটা ঝরিয়ে তুলে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে মাশরুমগুলোর সাথে যেন আইস চলে না আসে। এখন চলে যাচ্ছি সসের প্রিপারেশনে। ছোট একটি বোলে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার, 1 চা চামচ চিলি ফ্লেক্স, সামান্য একটু ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ চিনি। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে সসের যে মেইন ইনগ্রেডিয়েন্টস সেটা কিন্তু এখনও বাকি আছে। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ তেল। এখানে 5 থেকে 6 কোয়া রসুন খুব ভালোভাবে থেতলে কুচি করে নিয়েছি। রসুন কুচিটা দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে। চলে যাচ্ছি ফাইনাল প্রিপারেশনে। যে সসটা রেডি করেছিলাম তা দিয়ে দিলাম। ভেজে নেওয়া তেল ও রসুন দিয়ে দিলাম। ফাইনালি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সসের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনারা যদি কোনো সস কম বেশি করতে চান তো করতে পারেন। একটা সার্ভিং ডিশে তুলে দেখিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তীতেও আপনারা পাশে থাকবেন। এটা কোরিয়ান খাবার হলেও বাংলাদেশে কিন্তু এখন এই খাবারটির অনেক ট্রেন্ড চলছে। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে ঘরে থাকা উপকরণেই রেসিপিটি তৈরি করার জন্য। আপনারাও ট্রাই করে দেখতে পারেন এবং কেমন হলো তা কমেন্টস করে জানাতে পারেন।
আজকের মতো এই পর্যন্ত। ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।